বাঙালিদের কাছে খুব জনপ্রিয় নিরামিষ রেসিপির মধ্যে ফুলকপির ডালনা অন্যতম। রুটি, লুচি, পরোটা বা খিচুড়ির সাথে দারুণ জমে। এখন অক্টোবর মাসের প্রায় শেষের দিকে বাজারে দেশি টাটকা ফুলকপির ছড়াছড়ি। দেশি ফুলকপির স্বাদ কিন্তু আবার বারোমেশে ফুলকপির তুলনায় অনেক বেশি। চলো আজ নেমন্তন্ন বাড়ির স্টাইলে ফুলকপির ডালনার রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু লম্বা ডাঁটার দেশি ফুলকপি, একদম ডুমো ডুমো করে কেটে রাখা। দুটো মিডিয়াম সাইজ আলুর খোসা ছাড়িয়ে 4 টুকরো করে এভাবে কেটে নিয়েছি। একদম টাটকা মটরশুঁটি আর কিছু কাঁচা লঙ্কা। একটা বড় পাত্রে জল গরম বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার ফুলকপিগুলোকে গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফুলকপিতে যেহেতু মারাত্মক কীটনাশক প্রয়োগ করা হয়, তাই ফুলকপি সবসময় ভাপিয়ে খাওয়া উচিত। 3 থেকে 4 মিনিট পর ফুলকপিগুলোকে তুলে ভালো করে জলে ধুয়ে নেব। এবার আলুগুলোকেই ওই জলের মধ্যে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব, এতে কিন্তু কুকিং টাইমটা কম হয়। মটরশুঁটিটাও 2-3 মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। বাটা মশলার জন্য নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, 1 চামচ মতো আদা কুচি, 1 চামচ 5 ফোড়ন, দিচ্ছি সামান্য কাজু আর অল্প একটু কিশমিশ, দিচ্ছি আস্ত গরম মশলা। এবার সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিচ্ছি সর্ষের তেল। এবার ফুলকপিগুলোকে খুব আস্তে করে ছেড়ে একটু লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে কিন্তু একদম সেদ্ধ করিনি, খুব অল্প নুন জলে ভাপিয়ে নেওয়া হয়েছে। ফুলকপিটা ভাজার সময় খুব সামান্য পরিমাণ নুন দেব, তাতে কিন্তু ফুলকপির স্বাদটা খুব ভালো হয়। ফুলকপি ভাজা হয়ে গেছে, একটা অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা নাড়াচাড়া করে এবার আলুগুলো ছেড়ে দেব। আলুটাকেও একটু হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। এই সময় কারোর যদি মনে হয় তেলটা কম আছে, তাহলে কিন্তু আলুটা ছাড়ার আগে একটু তেল দিতে পারো কড়াইতে। দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার ভাপিয়ে রাখা কড়াইশুঁটিটা অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে, এবার ফুলকপিগুলো দিয়ে খুব হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট মতো ঢেকে ফুলকপিটা আর আলুটা হালকা একটু সেদ্ধ করব। আর 5 থেকে 7 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমাদের আলু ফুলকপির ডালনা রেডি। নামানোর সময় দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। দেখো ফুলকপির গা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যেহেতু দেশি ফুলকপি, ফুলকপির ডালনা কিন্তু আমাদের রেডি। রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথে দারুণ জমবে।